মেডিকেল কলেজের ট্রেনি রেসিডেন্ট ডক্টর আছি, তারা অনেক দিন যাবৎ বৈষম্যের শিকার। আমাদের যারা ডাক্তার আছি মূলত বিভিন্ন সরকারি হসপিটালগুলোতে আপনারা গেলে দেখবেন মিড লেভেলের ডক্টর হিসেবে আমরাই চিকিৎসা সেবা দিয়ে থাকি, কিন্তু দেখা যাচ্ছে অনেক দিন ধরে বারবার বিভিন্ন আন্দোলন করার পরও আমাদের ন্যায্য দাবিটা পূরণ হচ্ছে না। যদিও অনেকবার বিভিন্ন সংস্থা যারা আছে বিসিপিএস, বিএসএমএমইউ এবং মন্ত্রণালয় বলেছে বারবার আমাদের ভাতাটা বৃদ্ধিকরণ করা হবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধিকরণ করা হচ্ছে না। এর আগেও দুইবার তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি করা হবে, কিন্তু দেখা গেছে যে অনেকটা দর কষাকষির মতো কিছুদিন পর 5,000 টাকা বাড়ায়, আবার আমরা আন্দোলনে নামলে সেটা আবার 5,000 টাকা বাড়ায়। তো এরকমভাবে তো একজন চিকিৎসকের জীবন চলতে পারে না। আপনারা সবাই জানেন আমরা যারা ট্রেনি ডক্টর আছি আমরা সবাই হচ্ছে মিড লেভেলের ডাক্তার বলে, এরা সবাই হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট, এমবিবিএস কমপ্লিট করার পর এরপর এফসিবিএস ট্রেনিংয়ে আমরা ঢুকি বা কেউ রেসিডেন্সি প্রোগ্রামে ঢুকি, এমডিএমএস। কারো চিকিৎসা জীবন দেখা যায় যে তখন 5 বছর, ডাক্তার হওয়ার পরেই কারো 5 বছর চলতে দেয়, কারো 4 বছর চলতে দেয়। তো আপনারা সবাই জানেন একজন 30+ ডক্টরের এই ঢাকা শহরে কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় একটা লিভিং কস্ট কেমন সেটা তো আমরা সারা দেশের মানুষ জানে লিভিং কস্ট কেমন, কিন্তু এই যে 20,000 টাকা বা এরপর 25,000 টাকা বা এরপর আবার দেখা যাচ্ছে 30,000 টাকা, সেটা দিয়ে তো একজন ডাক্তারের জীবন চলে না। আর 30 ক্রস করা যে ডাক্তারের বয়স আপনারা সবাই জানেন, সবারই তো সংসার আছে, জীবন আছে, অনেক ডক্টর আছে যাদের বাচ্চা কাচ্চা আছে, যারা বিবাহিত। তাহলে কোনো একটা ফ্যামিলি ঢাকা শহরে তো বাসা ভাড়া, নিজের খাওয়ার খরচ, চিকিৎসা ব্যয় সব কিছু নিয়ে এটা দিয়ে তো সম্ভব না। কিন্তু দেখা যায় যে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে সবচাইতে বেশি সংখ্যক থাকে হচ্ছে ট্রেনি ডাক্তাররা। একটা রুগীর চিকিৎসার সাথে যারা সরাসরি জড়িত ওতপ্রোতভাবে, তাদেরকে যদি এভাবে দিনের পর দিন বৈষম্য করা হয়, আগের বিভিন্ন সরকারগুলা বেসিসগুলা যখন দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন অজুহাত দিত মন্ত্রণালয়ে বাজেট নেই, কিন্তু আমরা দেখতেছি বাকি সব জায়গায় সেই বাজেটটা বিদ্যমান রয়েছে। তাহলে চিকিৎসা ছাত্র কেন নয়? আমরা যদি দেখি মানুষের মৌলিক চাহিদার, পুরো বিশ্বে যদি মৌলিক চাহিদা আমরা দেখি, চিকিৎসা কিন্তু একটা মৌলিক চাহিদা। আর ওই মানুষকে ওই মৌলিক চাহিদাটা প্রোভাইডার হচ্ছে আমরা চিকিৎসকরা। আর যারা ট্রেনি ডক্টর আপনারা দেখেন সারা বাংলাদেশে যদি ডক্টরদের লিস্ট করেন, ট্রেনি ডক্টরদের সংখ্যা মেজরিটি। এই মেজরিটিকে আমরা বঞ্চিত করে কিভাবে আমরা আশা করতেছি যে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা পাবো, বা তাদের থেকে আমরা বঞ্চিত করে কিভাবে আমরা একটুকু আশা করি যে ওরা আমাদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দিবে। আমি আপনাকে তখনই সর্বোচ্চ চাহিদা দেবো যখন আমি আমার ডিজায়ারেবল জিনিসটা পাবো। তো আমরা সেজন্য আশা করতেছি, অনেকবার যদিও আমাদেরকে বিভিন্ন সময় কথা দিয়ে ওয়াদা করে সে ওয়াদা পূর্ণাঙ্গভাবে পালন করে নেয়। এখন আমাদের দাবি হচ্ছে আমরা বারবার আন্দোলনে নামতে চাই না, আমরা চিকিৎসক, আমরা চিকিৎসা দিতে চাই, আমরা হাসপাতালে থাকতে চাই, আমরা রুগীদের মাঝে থাকতে চাই, আমরা রাস্তা ব্লক করে আন্দোলনে থাকতে চাই না। সুতরাং আপনারা আমাদের দাবি মেনে নেন যাতে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারি, হাসপাতালে ফিরে যেতে পারি, রুগীদের মাঝে ফিরে যেতে পারি। আমরা বারবার রাস্তায় নামতে চাই না, আমরা চাই একবারেই সমাধান হোক আমাদের ন্যায্য দাবি। 50,000 টাকা আমাদের মাসিক ভাতাটা আপনারা করে দেন, তাইলে আমরা আর রাস্তায় নামবো না। কিন্তু আপনারা যদি আবার সে আগের মতো দর কষাকষি করেন, আবার যদি পেসিসদের মতো রাজনীতি করেন, 2 দিন পর 2,000 টাকা 5,000 টাকা বাড়ানো, তাহলে আমরা বাধ্য হব চূড়ান্ত পর্যায়ে রাস্তায় নামতে। বারবার আমাদেরকে রাস্তা ব্লক করতে হচ্ছে, এটা তো আসলে আমরা নিজেরাও চাই না। এটা খুবই অসহায়, আমরা অসহায় হয়ে বারবার বৈষম্যের শিকার হয়ে আজকে আমরা এই রাজপথে আসতে হয়েছে আমাদেরকে। তাই আমরা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, মন্ত্রণালয়, আমলা থেকে নিয়ে সবার প্রতি, সর্বোচ্চ উপদেষ্টাদের প্রতি আমরা আমাদের দাবি জানাচ্ছি, আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবিটা মেনে নেওয়া হোক, আমাদেরকে রাজপথ থেকে হাসপাতালে রুগীদের মাঝে ফিরে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। ধন্যবাদ সবাই।